এই তো আমাদের পরিচিত দৃশ্য। মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে, সেখানেও টাকা। নেতার বাড়িতে হামলা হচ্ছে, সেখানেও টাকা। খোকাবাবু বুদ্ধিমান, সে টাকা আগে ভাগে সরিয়ে দিয়েছে। ও ডিজিটাল কারবার করে, ওর কাছে টাকা পাওয়া যাবে না। কিন্তু খোকাবাবুর কাছে কিন্তু টাকা পাওয়া যাবে না, ডিজিটাল কারবার করে। তার টাকা সিঙ্গাপুরে পাবেন, তার টাকা দুবাই পাবেন। কিন্তু বাকি নেতারা গাধা গর্ধব তো আছে, সবাই তো সামলাতে পারে না। তৃণমূল দল সবাই তার বুদ্ধিমান নয়, তাদের ঘরে পাবেন, এরকম প্রচুর ঘরে পাবেন। তাদের সম্পত্তি দেখলেই বুঝতে পারবেন। যারা তৃণমূল দলের নেতা, তৃণমূল দলের চেয়ারম্যান, যারা তৃণমূল দলের পঞ্চায়েত, যারা তৃণমূল দলের এমএলএ, টাকা তাদের অভাব নাই। সবকিছুর অভাব থাকতে পারে তৃণমূল নেতাদের, টাকার কিন্তু অভাব নাই। অভিযোগ দায়ের করেছেন, তিনি অভিযোগ করেন লোকসভার ভিতরে কল্যাণ সাথে গালিগালাজ করেছেন। এই এখন ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে তৃণমূল দলের। এটাকে বলতে পারেন তৃণমূল দলের মধ্যে ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে। তো যখন গাল দিয়েছিল তখন স্পিকারের কাছে তার প্রতিবাদ করা ছিল। একজন লোকসভার সদস্য হিসাবে, একজন মহিলা হিসাবে তার তখন প্রতিবাদটা করা উচিত ছিল। কিংবা লোকসভার মধ্যে যার বিরুদ্ধে বলছে তাকে অন্তত চেস করা, প্রতিবাদ করা উচিত ছিল। আজ কেন? তার কারণ একটাই, আজ সময় এসেছে যে ভাই এই সময় প্রতিবাদ করলে, বদলা নিলে, স্পিকারের কাছে গেলে অন্তত তৃণমূল দলের পক্ষ থেকে আর কিছু করার ক্ষমতা নাই। তৃণমূল দল নিজে পক্ষাঘাতগ্রস্ত একটা দল হয়ে গেছে। তৃণমূল পার্টি এখন পক্ষাঘাতগ্রস্ত পার্টি। তাই তৃণমূল দলের বিরুদ্ধে কিছু বললে তৃণমূল দলের নেতা কর্মীরা বুঝে গেছে দিদির আর ফোঁস ফাঁস কিছু হবে না। আর পুলিশ, সিভিক, মস্তান, গুন্ডা আর কেউ কিছু বলতে পারবে না। এই সুবর্ণ সুযোগ, যে যার গায়ের ঝাল মিটিয়ে নাও। আর এই গায়ের ঝাল মেটানোর মধ্য দিয়ে একটা বার্তা দিয়ে দাও, যাদের কাছে বার্তা দেওয়া দরকার যে আমি আগে তৃণমূল ছিলাম, এখন আর তৃণমূল নই। দেখুন, এটা ঠিক হচ্ছে না। পশ্চিমবঙ্গে হকারদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, আমি চরম বিরোধিতা করি। দেখুন, আমি মানুষকে চাকরি দিতে পারছি না, রোজগার দিতে পারছি না, রুটি দিতে পারছি না। তারা সেখানটায় বাধ্য হয়ে হকারি করছে। কেউ শখে হকারি তো করছে না। উচ্ছেদ করার আগে তাদেরকে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করুন। এভিকশন নয়, রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করুন, পুনর্বাসনে। তাদের পেটে মারবেন না। এই সরকার হকারদেরকে পেটে মারার ব্যবস্থা করছে। আপনি খেতে দিতে পারবেন না, কিন্তু করে খাবার কেড়ে নেবেন না। এখানে বৈজ্ঞানিকভাবে, যুক্তিসম্মতভাবে একটা কিছু করা উচিত বলে মনে করি। এইভাবে আমার হাতে সবকিছু ক্ষমতা, যা কিছু করে দিলাম, এই পথটা কিন্তু ঠিক হচ্ছে, পদ্ধতি ঠিক হচ্ছে না। পশ্চিমবঙ্গে জায়গার সংকুলান আছে, ডেন্সিটি অফ পপুলেশন কোয়াইট হাই ইন বেঙ্গল। সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যার ঘনত্ব পশ্চিমবঙ্গে। সেখানটা আপনাকে বুঝতে হবে সবকিছু। আবার বলছি, সরকার যেন সংবেদনশীল হয়, সরকার যেন সচেতন হয় সব ব্যাপারে। হকার, সংখ্যালঘু, মন্দির মসজিদ, সব ব্যাপারে সরকারকে সংবেদনশীল হওয়ার কিন্তু দাবি করব, পরামর্শও দেব। পেট্রোল ডিজেলের দাম কি করে কমবে? রাজ্য সরকার তো পেট্রোল ডিজেলের উপরে সেস চাপাচ্ছে, কি করে কমবে? তাদের সেল ট্যাক্স আছে, কি করে কমবে? ভারতবর্ষের সরকার, তারা যখন তেল বাজারে সস্তায় ছিল, তখন কিন্তু আমাদের সস্তায় কেউ দেয়নি তেল। বোঝার চেষ্টা করুন, যখন বিশ্বের বাজারে তেলের দাম সস্তায় ছিল, রাশিয়ার কাছ থেকে যখন আমরা ডিসকাউন্টেড মানে সস্তায় তেল খরিদ করতাম, তখন কিন্তু আমাদেরকে কেউ সস্তায় তেল দেয়নি কোম্পানিগুলো। এখন বলছে বিশ্বের বাজারে তেলের দর বেড়েছে, তাই তোমাদের উপর তেলের দর বাড়িয়ে দিচ্ছে। তেলের দর বাড়তে পারে, অস্বীকার করছি না। সরকারকে তার রাস্তা খুঁজতে হবে। সরকার অন্য জায়গা থেকে সেগুলো খরিদ করুক, রাশিয়ার কাছ থেকে খরিদ করুক বেশি বেশি করে তেল। মানলাম ইরানের পথে স্টেট অফ হরমুজ পোনা দিয়ে তেল আসা কমে যাচ্ছে, মানছি। বিকল্প ব্যবস্থা করো। আজকে 90% তেল আমাদের আমদানি করতে হয়। তাহলে 15 বছর যে ক্ষমতায় থাকলেন আপনারা, বিকল্প শক্তির কথা বললেন, গ্রিন পাওয়ারের কথা বললেন, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হলো। সেগুলোর বিনিয়োগ হওয়ার পর আজ কেন আমরা সম্পূর্ণভাবে বিদেশ থেকে তেল আমদানির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে? কেন? প্রশ্ন তো আসবে।
তারা সরকার যা বলেছিল তা তো করতে পারেনি। এখন মানুষের উপর দোষ চাপিয়ে দিচ্ছে সবকিছু। মানুষ কোথায় যাবে? বাজারে আগুন লেগে গেছে, সরকারকে সেখানে এগিয়ে আসতে হবে, দাম কমাতে হবে। এখানে অসাধু ব্যবসায়ীরা লুটছে, তার ব্যবস্থা করতে হবে। তেলের দাম বেড়েছে, সবজি দাম তো আর বাইরে, সবজি তো আমরা বাইরে থেকে আনি না, সেগুলোর দাম বাড়ছে কেন? তেল মশলার দাম বাড়ছে কেন? সেখানে তো লাগাম ধরানো উচিত সরকারের। এখানে সরকার ব্যর্থ হচ্ছে, বাজারে আগুন লেগে যাচ্ছে। ফান্ডের টাকা পেতেন, নাম হচ্ছে রাখি তুলতে বুঝুন এবার, কয়েক বছর থেকে পাচ্ছেন। এটা তৃণমূল, আমরা সবই সম্ভব। তৃণমূলের নেতাকে পয়সা দিলে সবই হয়। তৃণমূল এই করে সরকারি পয়সাতে লুট করেছে এইভাবে, সবাই তো জানি আমরা এগুলো। লক্ষ্মীর ভান্ডার শুধু না, ওই যে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী, সব জায়গাতে তো চুরি আর চুরি। 100 দিনের কাজ, চুরি ছাড়া তো কিছু হয়নি এখানটায়। এবং তাতে কি হয়েছে, সরকারি খাজানা শেষ। 8 লক্ষ কোটি টাকা মাথার উপরে ধারের বোঝা রেখে দিদি বিদায় নিয়েছেন। এখন 8 লাখ কোটি টাকা, ভারতবর্ষের সব থেকে বেশি আর্থিক ঋণগ্রস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। 8,15,000 কোটি টাকা প্রায় আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ। বিজেপি বালাদের দেখতে হবে ডবল ইঞ্জিন সরকার কতটা এই ঋণের বোঝা ঠেলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাদুলিয়ায়